রাহুলের ছোটবেলার গল্পের দ্বিতীয় পর্বে আমরা তার নতুন স্কুলের প্রথম দিনের গল্প শুনতে চলেছি। রাহুলের ছোটবেলার প্রথম পর্বে আমরা জানতে পেরেছিলাম সে কিভাবে তার পছন্দের খেলনা গাড়ি নিয়ে খেলা করত আর তার গ্রামের জীবন কেমন ছিল। তার পরিবারের সবার সঙ্গেই রাহুলের সম্পর্ক ছিল খুবই মধুর, কিন্তু এবার রাহুলকে তার ছোট্ট গ্রামের স্কুল থেকে শহরের বড় স্কুলে পাঠানো হচ্ছে। প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য রাহুল ভীষণ উত্তেজিত। সে তার নতুন স্কুলের ইউনিফর্ম পরে আয়নায় নিজেকে দেখে মুখে একটা বড় হাসি ফুটে ওঠে। তার মা তাকে খাইয়ে দিলেন এক গ্লাস দুধ আর এক টুকরো পাউরুটি। বাবা তাকে নিয়ে গেলেন স্কুলে বাইকে করে। স্কুলে পৌঁছে রাহুল দেখল বিশাল বড় একটা ভবন, অনেকগুলো ক্লাসরুম আর খেলার মাঠ। সে প্রথমে একটু ভয় পেল, কিন্তু বাবার হাত ধরে সাহস পেল। বাবার হাত ছেড়ে সে একা একা স্কুলের ভিতরে সেখানে সে তার নতুন ক্লাসরুম খুঁজে পেল। ক্লাসরুমে ঢুকে রাহুলের চোখে পড়ল অনেক নতুন মুখ। সবার সাথে পরিচিত হতে তার ভালো লাগছিল। শিক্ষক তাদের সবাইকে স্বাগত জানালেন এবং রাহুলকে নিজের নাম বলার জন্য বললেন। রাহুল দাঁড়িয়ে সবাইকে বলল, আমার নাম রাহুল, আমি এই স্কুলে নতুন এসেছি, আশা করি আমরা সবাই ভালো বন্ধু হতে পারব। শিক্ষক তাকে বসার জন্য জায়গা দেখিয়ে দিলেন এবং রাহুল নতুন বন্ধুদের সাথে বসে গেল। প্রথম দিনের পাঠগুলো তার জন্য অনেকটা নতুন ছিল, কিন্তু সে খুব মনোযোগ দিয়ে সবকিছু শিখল। বিরতির সময় রাহুল দেখল স্কুলের খেলার মাঠে কত রকম খেলা চলছে। সে তার নতুন বন্ধুদের সাথে ফুটবল খেলতে নামল। খেলার শেষে ক্লান্ত হয়ে গেলেও তার মুখে হাসি ছিল। স্কুল ছুটির পর রাহুল দেখল তার বাবা বাইকে বসে তাকে নিতে এসেছেন। রাহুল বাবার কাছে গিয়ে তার প্রথম দিনের সব গল্প বলতে শুরু করল। বাবা মন দিয়ে তার সব কথা শুনলেন আর মিষ্টি একটা হাসি দিলেন। সেই দিন রাহুল বুঝতে পারল নতুন স্কুল মানে নতুন বন্ধু, নতুন শেখা আর নতুন অভিজ্ঞতা। তার হলো শহরের এই নতুন জীবনে সে অনেক কিছু শিখতে পারবে এবং বড় হয়ে অনেক কিছু করতে পারবে। এভাবেই রাহুলের ছোটবেলার দ্বিতীয় পর্ব শেষ হলো।